হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। ভিউয়ার্স, যাদের জেআরবিটি মাল্টিটাস্কিং ভাইভা ইন্টারভিউ এখনও হয়নি, তোমাদের জন্যই এই ভিডিও বানানো। জেআরবিটি মাল্টিটাস্কিং ভাইভা ইন্টারভিউ যেদিন থেকে শুরু হয়েছে, অর্থাৎ 1 ডিসেম্বর থেকে এখন পর্যন্ত যতদিন যে কোয়েশ্চনগুলি জিজ্ঞেস করা হয়েছে সেগুলি নিয়ে আমি ভিডিও বানিয়েছি। যারা ভিডিওটি দেখেনি, তোমরা এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে সবগুলি ভিডিও দেখে নেবে। ভিউয়ার্স, যেসব ক্যান্ডিডেটদের এখনও ভাইভা ইন্টারভিউ বা মৌখিক ইন্টারভিউ হয়নি, তোমরা কিন্তু ভালো করে প্রিপারেশন করে যাবে ইন্টারভিউ দেওয়ার জন্য। কেননা এবারই ত্রিপুরা রাজ্যে জেআরবিটির মাধ্যমে প্রায় 2500 জন একসাথে লোক নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ আপনার এবার চাকরি পাওয়ার সুযোগ অনেক চান্স রয়েছে। এই সুযোগ হাতছাড়া করবে না। এখন সব কিছু ভুলে গিয়ে মন প্রাণ দিয়ে পড়াশোনা করো, দেখবে তোমার জীবনে সাফল্য আসবেই। কেননা এই সুযোগ তোমার জীবনে আবার নাও আসতে পারে। আমি তাই বারবার বলছি, একদম ভালো করে প্রিপারেশন নেবে ভাইভা ইন্টারভিউ এর জন্য। ভিউয়ার্স, যেসব ক্যান্ডিডেটদের ইন্টারভিউ হয়ে গেছে, তোমরা এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের কি কোয়েশ্চন জিজ্ঞেস করা হয়েছে সেগুলি পাঠালে খুবই উপকৃত হব। তাহলে দেরি না করে আজকে জেআরবিটি মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ ডি ভাইভা ইন্টারভিউতে কি কোয়েশ্চন জিজ্ঞেস করা হয়েছে সেগুলি দেখে নেব। প্রথমেই বলা হয়েছে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, অর্থাৎ তোমার নিজস্ব সম্পর্কে বলার জন্য বলা হয়েছে। তোমরা এখানে নিজের নাম, নিজের শিক্ষাগত যোগ্যতা, নিজের অ্যাড্রেস, বর্তমানে তুমি কি করো, বাবা কি করে, তোমার হবি কি, এগুলো বলবে। ভিউয়ার্স, এরপরে কিন্তু তোমরা নিজস্ব ডিস্ট্রিক্ট, মহকুমা, ব্লক সম্পর্কে বিস্তারিত জানবে। কেননা জেআরবিটি এমটিএস গ্রুপ ডি ভাইভা ইন্টারভিউতে তোমাদের নিজস্ব ডিস্ট্রিক্ট, মহকুমা, ব্লক থেকে অনেক কোয়েশ্চনগুলি করা হচ্ছে। তোমাদের ডিস্ট্রিক্টের ডিএম এর নাম কি, এসডিএম এর নাম কি, বিডিওর নাম কি, মহকুমা কয়টি রয়েছে, ব্লক কয়টি রয়েছে, তোমার ডিস্ট্রিক্টের কয়েকটি পর্যটন কেন্দ্রের নাম বলো, এগুলি জিজ্ঞেস করেছে। এরপরের প্রশ্ন, কাকে ফাদার অব কনস্টিটিউশন বলা হয়? কাকে ফাদার অব কনস্টিটিউশন বলা হয়? এর উত্তর হয়ে যাবে বি.আর. আম্বেদকরকে। এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে বর্তমান রাজ্য মন্ত্রিসভা থেকে এসটি ওয়েলফেয়ারের মিনিস্টারের নাম জিজ্ঞেস করা হয়েছে। ভিউয়ার্স, আমাদের সবার জানা রয়েছে এসটি ওয়েলফেয়ার মিনিস্টারের নাম হচ্ছে শ্রী বিকাশ দেববর্মা। এরপরে জিজ্ঞেস করা হয়েছে তোমার বাড়িতে কে রয়েছে বা কে আছে, তোমাদের পারিবারিক রেশন কার্ড এপিএল না বিপিএল কার্ড, এটি তোমরা ব্যক্তিগত উত্তর দিবে। এরপরে জিজ্ঞেস করা হয়েছে কোন দিন থেকে ককবরক ডে হিসেবে পালন করা হয়? কোন দিন থেকে আমরা ককবরক ডে হিসেবে পালন করি? এর উত্তর হবে 19 জানুয়ারি। আমরা প্রত্যেক বছরের 19 জানুয়ারিকে ককবরক ডে হিসেবে পালন করে থাকি। এরপরে জিজ্ঞেস করা হয়েছে বাংলাদেশের ক্যাপিটালের নাম কি? বাংলাদেশের ক্যাপিটালের নাম বলার জন্য বলা হয়েছে ক্যান্ডিডেটকে। এর উত্তর হবে ঢাকা। বাংলাদেশের ক্যাপিটাল হচ্ছে ঢাকা। এরপরে প্রশ্ন হচ্ছে ত্রিপুরা রাজ্যের পূর্ব দিকে কোন রাজ্য রয়েছে? আমাদের সবার জানা রয়েছে ত্রিপুরা রাজ্যের পূর্ব দিকে মিজোরাম রাজ্য রয়েছে। ভিউয়ার্স, এরপরে জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যের উপজাতিদের কয়েকটি উৎসবের নাম বলো। ত্রিপুরা রাজ্যের কয়েকটি উপজাতিদের উৎসবের নাম হচ্ছে কেরো পূজা, লেবাং বুমামি, খারসি পূজা, ওয়াথপ ইত্যাদি হচ্ছে ত্রিপুরা রাজ্যের উপজাতিদের কয়েকটি উৎসবের নাম।
এরপরে জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যের উপজাতি জনগোষ্ঠীর কয়টি রয়েছে? এর উত্তর হবে 20টি। এর আগে ছিল 19টি, এখন বর্তমানে 20টি হয়ে গেছে। এরপরের প্রশ্ন, ত্রিপুরা রাজ্যের সর্বশেষ চেকপোস্ট কোনটি? এর উত্তর হবে ত্রিপুরা রাজ্যের সর্বশেষ চেকপোস্টটি হচ্ছে সাব্রুম। এরপরের প্রশ্ন, রাঙ্গামাটি থেকে উদয়পুর নামকরণ কে করেছেন? ভিউয়ার্স, উত্তরটি সবারই জানা রয়েছে। রাঙ্গামাটি থেকে উদয়পুর নামকরণ করেছেন মহারাজা উদয়মাণিক্য। তার নামানুসারেই রাঙ্গামাটি থেকে উদয়পুর নামকরণ করা হয়েছে। এরপরে জিজ্ঞেস করা হয়েছে TTADC এর পুরো নাম কি? TTADC এর পুরো নাম হচ্ছে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল। এরপরে জিজ্ঞেস করা হয়েছে TTADC এর এরিয়া বা আয়তন কত? এর উত্তর হবে 60,132.56 স্কোয়ার কিলোমিটার। ভিউয়ার্স, মনে রাখবে TTADC এর এরিয়া হচ্ছে 60,132.56 স্কোয়ার কিলোমিটার। এর সঙ্গে সঙ্গে এই কোয়েশনগুলি জিজ্ঞেস করা হয়েছে TTADC-তে নির্বাচিত এবং মনোনীত সদস্য কতজন? TTADC-তে নির্বাচিত সদস্যের সংখ্যা হচ্ছে 28 জন এবং রাজ্যপাল দ্বারা মনোনীত সদস্য রয়েছে 2 জন। মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরের প্রশ্ন, বিশালগড় কোন নদীর তীরে অবস্থিত? বিশালগড় কোন নদীর তীরে অবস্থিত? এর উত্তর হবে গোমতী নদীর তীরে বিশালগড় অবস্থিত। এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা কত সালে ভারতের সাথে যুক্ত হয়? ত্রিপুরা কত সালে ভারতের সাথে যুক্ত হয়? এর উত্তর হবে 15 অক্টোবর 1949 সালে ত্রিপুরা ভারতের সাথে যুক্ত হয়েছিল। এরপরের প্রশ্ন, বিশালগড় মহকুমার বর্তমান SDM এর নাম কি? ভিউয়ার্স, এই প্রশ্নটি বিশালগড়ের একজন ক্যান্ডিডেটকে জিজ্ঞেস করা হয়েছে। প্রশ্নটি হচ্ছে বিশালগড় মহকুমার বর্তমানে SDM এর নাম কি? এর উত্তর হবে রাকেশ চক্রবর্তী। এরপরের প্রশ্ন, ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে লাস্ট রেলওয়ে স্টেশনটির নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন। ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে লাস্ট রেলওয়ে স্টেশনটির নাম হচ্ছে নিচিন্তপুর। নিচিন্তপুর হচ্ছে ত্রিপুরা এবং বাংলাদেশের মধ্যে সর্বশেষ রেলওয়ে স্টেশন। প্রশ্নটি হচ্ছে গ্রুপ ডি এর কাজ কি? গ্রুপ ডি এর কাজ হলো আদেশ মান্য করা, অর্থাৎ সুপিরিয়র অফিসার যার নির্দেশ দেবে তাই পালন করা। যেমন কোনো ফাইল আলমারিতে রাখা বা কোনো অন্য কর্মচারীকে সাহায্য করা। কখনো কখনো অফিসে লোক সংখ্যা কম হলে তার স্থানে সাময়িকভাবে কাজ করা গ্রুপ ডি এর কাজ। গ্রুপ ডি এর কোনো অফিসিয়াল ক্ষমতা নেই, অর্থাৎ কোনো নির্দেশ জারি করতে পারে না, শুধুমাত্র সমস্ত কাজের বন্দোবস্ত করে। অর্থাৎ কোনো কাজের কাগজপত্র দেখা, যথাযথ ব্যবস্থা রাবার স্টাম্প লাগিয়ে অফিসারকে দেওয়া, যাতে অফিসার স্বাক্ষর করে সেটিকে কার্যকরী করেন। ফাইলপত্র তৈরি করা গ্রুপ সি এর কাজ। একে টেবিল থেকে টেবিলে নিয়ে যাওয়াই গ্রুপ ডি এর কাজ। এছাড়া বিভিন্ন অফিসে বা বিভিন্ন স্থানে বেঁধে কাজ বিভিন্ন রকম হয়ে থাকে। এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছিল কয়েকটি নদীর নাম বলো। যে নদীগুলির নাম বলবে তাদের জায়গা বা ডিস্ট্রিক্টের নাম বলবে। এর উত্তর হবে মনু নদী, ঊনকোটি ডিস্ট্রিক্ট; দেও লঙ্গাই নদী, নর্থ ডিস্ট্রিক্ট; হাওড়া নদী, ওয়েস্ট ডিস্ট্রিক্ট; দলাই নদী, দলাই ডিস্ট্রিক্ট; খোয়াই নদী, খোয়াই ডিস্ট্রিক্ট। এরপরের প্রশ্ন, দক্ষিণ ত্রিপুরায় কয়টি মহকুমা আছে এবং সেই মহকুমাগুলির নাম কি কি? ভিউয়ার্স, দক্ষিণ ত্রিপুরায় 3টি মহকুমা রয়েছে। মহকুমাগুলির নাম হচ্ছে বিলোনিয়া, সাব্রুম, শান্তির বাজার। এরপরের প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় রাজ্যটির নাম কি?
প্রশ্নটি আবার আমি বলছি, উত্তর পূর্বাঞ্চলের সবচেয়ে বড় রাজ্যটির নাম কি? এর উত্তর হয়ে যাবে অরুণাচল প্রদেশ। এর আয়তন হচ্ছে ৮৩,৭৪৩ স্কোয়ার কিলোমিটার। এরপরে প্রশ্ন জিজ্ঞেস করা হয়েছে, অরুণাচল প্রদেশ এর রাজধানীর নাম বলার জন্য। অরুণাচল প্রদেশের রাজধানীর নাম হচ্ছে ইটানগর।